চলো, এটা হচ্ছে সমাধি, পাশেই আছে মেরিনা বিচে। আসো, এটা ভেতরটা খুব সুন্দর এই জায়গাটা। সামনেটা দেখা, সিঁড়ি আছে আসতো। এই জায়গাটা ভিউটা কিন্তু একটা রিফ্রেশমেন্ট ভিউ আছে সত্যি, একটা অন্যরকম। আমাদের এই সারাদিন মেরিনা বিচের অন্ধকারের থেকে এক কথায় আর এই বালি ঠেঙিয়ে অনেকটা বেটার, অনেকটা সুপার। ভেতরের ভিউটা এরকমই আছে। চলো আমরা ভেতরে যাই, চলো। গার্ডেনগুলো খুব সুন্দর মেনটেন করা। আমাদের ওখানে হলেও এই মেনটেন, মানে এরা কিন্তু প্রত্যেকটা জায়গা ভীষণ ওয়েল মেনটেন। এখন প্রায় 8টার কাছাকাছি বাজে, 7:30 পৌনে 8টার কাছাকাছি বাজে, কিন্তু এই জায়গাটা তেমন ক্রাউডও নেই, সেরকম সামনে দেখা তেমন ক্রাউডও নেই, ফাঁকা ফাঁকা, দেখেও ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটায় সেই হকারদের ভিড় বা এর দোকান ওর দোকান, ওয়েস্ট বেঙ্গল হলে এগুলো থাকতো, এখানে ওর দোকান, এখানে সেটা পানিপুরি, এখানে ভুজিয়া, এসব ছিল থাকতো, এখানে সেটা নেই। খুব ওয়েল মেনটেন। আমার এই জায়গাটা খুব ভালো লাগে। এর আগে আমি চেন্নাই একবার এসেছি, বহুবার এসেছি, একবার বলবো না, কিন্তু এই ওয়েল মেনটেনের ব্যাপারটা খুব ভালো লাগে। আমি তামিল পড়তে পারবো না, ঠিক আছে, যারা যারা পড়বে একটু দেখিয়ে দাও। সমাধির ওখানে লেখাই আছে। তো এই জায়গাটা কিন্তু, ও আচ্ছা 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 আচ্ছা, প্রদীপ জ্বলছে ভেতরে, দেখো। কেমন লাগলো বলো? জায়গাটা খুব পিসফুল না? হয়তো অনেক ভেতরে যাবো। এখানে জয়ললিতা ম্যামের আছে, এই আছে, দেখি। কি সুন্দর লাগছে ছবিটা সত্যি। কেমন লাগলো বলো? একটা সময় ইনি দক্ষিণের স্টার হিরোইন ছিলেন, স্টার এক কথায়। পরে ইনি রাজনীতিতে এসছেন, সবাই সেটা জানে। তো আমার কিন্তু এই জায়গাটা খুব, মানে এনাকে খুব আলাদা একটা রেসপেক্ট আছে। মানে আমি চলো এখান থেকে টাটা, পরে আবার আসছে অন্য পুজো।